إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. عن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আসমান এবং জমিনের এক ছত্র অধিপতি, গোটা বিশ্বের রব, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে শান্তি বর্ষিত হোক বিশ্বের প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের একটি আয়াত, সেই সাথে সহিহ বুখারী এর 527 নম্বর হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল, এ বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা যেন উক্ত আলোচনা শুনে আমরা প্রত্যেকেই যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই
সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এবং তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে বললেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। এক নম্বর প্রিয় আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা। সময়কে নষ্ট করে না, বরং সময় হওয়ার সাথে সাথেই আউয়াল ওয়াক্তে সময়কে গুরুত্ব দিয়ে যথাসময়ে সালাত যদি বান্দা আদায় করতে পারে, আর এই আমলটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ব্যাপারে সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলতেছেন, নিশ্চয় মুমিনদের উপরে যথাসময়ে সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তাই এই আয়াত থেকে আমরা জানতে পারলাম মুমিনদের সালাত আদায় করতে হবে যথাসময়ে, সময়ের গুরুত্ব দিতে হবে। সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া থেকে শুরু করে রাতের ঘন অন্ধকার পর্যন্ত তোমরা সালাত কায়েম করো। তো এই আয়াতের ভিতরে মূলত 5 ওয়াক্ত সালাত বিদ্যমান রয়েছে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সাথে সাথেই জোহরের সালাতের ওয়াক্ত চলে আসে, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে এশা, এরপরে ফজর। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, তাহলে ফজরের সালাতটাও আমাদের পড়তে হবে অন্ধকারচ্ছন্ন সময়ে। যদি আমরা ফর্সা হওয়ার পরে সালাত আদায় করি, সালাত হবে না এই কথা আমরা বলি না, কিন্তু সালাতের যে গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বের কথা বলেছেন, সেই গুরুত্বকে আর গুরুত্ব দেওয়া হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মাত্র একবার ফর্সা হয়েছে, তখন সালাত পড়েছেন, কিন্তু তার জীবনের বেশিরভাগ সময় ফজরের সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারচ্ছন্ন সময়ে পড়েছেন। হাদিস থেকে যেগুলো জানা যায় যে ফজরের সালাতের পরে আমরা বাহিরে যাইতাম, একজন আরেকজনকে চিনতাম না, একজন আরেকজনকে চিনতাম না। তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে কখন চিনে? যখন ফর্সা হয়ে যায় তখন চিনে, কিন্তু যখন অন্ধকার থাকে তখন কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে চিনতে পারে না। তাহলে ফজরের সালাতটা পড়তে হবে অন্ধকারচ্ছন্ন সময়েই। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে সালাত ইমানদার মুমিনদের জন্যে
5 ওয়াক্তই ফরজ করা হয়েছে। এটা হচ্ছে 5 ওয়াক্ত সলাতের একটা প্যাকেজ। কোনো ব্যক্তি যদি বলে মাগরিবের সলাত 3 রাকাত, আমি মানি না, আমি এত পড়তে পারবো না, আমি 2 রাকাত পড়ব। কেউ যদি মাগরিবের সলাত 2 রাকাত পড়ে, তার যেমন সলাত পড়লেও লাভ হবে না, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সলাতের 1 ওয়াক্ত সলাত ইচ্ছা করে বাদ দিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তির 4 ওয়াক্ত সলাত পড়ে কোনো লাভ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবালকে ইয়ামান শহরে পাঠালেন। মুয়াজ বিন জাবানকে ইয়ামান শহরে পাঠানোর পরে বললেন, মুয়াজ, তুমি ইয়ামানবাসীকে সর্বপ্রথম দাওয়াত দিবে তাওহীদের। তারা যদি আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের ইলাহ নাই, এই তাওহীদ যদি তারা মেনে নেয়, তবে তাদেরকে জানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতে 5 ওয়াক্ত সলাত ফরজ করেছেন। অর্থাৎ দিনে এবং রাতে 5 ওয়াক্ত সলাত পড়তে হবে। আমরা যদি দিন এবং রাতে 5 ওয়াক্ত না পড়ে যদি আমরা কেউ ধারণা করি সলাত তো জুমার দিনেও পড়ি, একেবারে পড়ি না তা না, জুমার দিনে তো পড়ি, সুতরাং আমরা মুসলমান ঠিকই আছি, তাদের জন্য আমরা বলবো যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের সাথে ঠাট্টা মশকরা করেছেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অবহেলা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্তর প্যাকেজ, আল্লাহও বলেছেন 5 ওয়াক্ত পড়তে হবে। এখন আমরা যদি যুক্তি খাড়া করাই, না আমি 5 ওয়াক্ত পড়তে পারবো না, আমার সময় কম, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমার সময় নাই, আমি যখন সময় পাবো তখনই পড়ব। হয়তো মাগরিবের 1 ওয়াক্ত পড়লাম বা এশার সময় পেলাম তখন পড়লাম, আর ফজরের ওয়াক্তটা ঘুমিয়েই কাটিয়ে দিলাম। এইভাবে যদি আমরা মনে করে থাকি যে আমরা জান্নাত পাবো, এটা সম্ভব নয়। কারণ আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেননি, আপনি অনুসরণ করেছেন, আপনি আনুগত্য করেছেন আপনার প্রবৃত্তির। আপনার মন চাইলে আপনি সালাত আদায় করেন, আর মন চাইলে আপনি সালাত আদায় করেন না। আপনি আল্লাহকে রব হিসেবে মানতে পারেননি, আপনি আপনার প্রবৃত্তিকেই রব হিসেবে গ্রহণ করেছেন, আপনি আপনার মনকেই রব হিসেবে গ্রহণ করেছেন। যারা প্রবৃত্তিকে রব হিসেবে গ্রহণ করে অথবা একজন আরেক ব্যক্তিকে রব হিসেবে গ্রহণ করে, তারা কখনোই সত্যিকারের প্রকৃত মুসলিম হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু রবের কথাটা আসলো, আমরা এই বিষয়ে আরেকটা আয়াত উপস্থাপন করে আবার এই আলোচনায় চলে আসব। সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদু ইলাহান ওয়াহিদান লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। এই আয়াতের যে তাফসীর, শানে নুজুল, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ঘটনা যেটা এসেছে, একজন সাহাবী, তো এই সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীয়তের খবর শুনে তিনি সিরিয়ায় পলায়ন করলেন, আর তার বোন এবং তার যে সঙ্গী সাথী এদেরকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনকে দয়া করে মুক্তি দিয়ে দিলেন। শুধু মুক্তি দিলেন না, মুক্তি দেওয়ার পরে তাকে কিছু হাদিয়াও দিয়ে দিলেন। তো এই হাদিয়া পেয়ে সে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ব্যবহার, এই ব্যবহারে মুগ্ধ হয়ে
তার ভাইকে বললেন যে আপনি ইসলাম গ্রহণ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার এত সুন্দর, আমাকে গ্রেপ্তার করেছে, কিন্তু গ্রেপ্তার করার পরে আমাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে আবার কিছু হাদিয়াও দিয়েছেন, সুতরাং সে হচ্ছে সত্য নবী, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন। তো তিনি এরপরে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে তিনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, সবথেকে বড় হচ্ছেন আল্লাহ, সুতরাং তুমি ইসলাম কবুল করো। এরপর তিনি ইসলাম, আদি ইবনে হাতিম, এরপরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করলেন। প্রশ্ন করার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা উপস্থাপন করেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আহবার এবং রুহবান অর্থাৎ ইহুদিদের পণ্ডিত এবং খ্রিস্টানদের পণ্ডিতদেরকে আহবার এবং রুহবান বলা হয়। অর্থাৎ ধর্ম যাজক অথবা আমরা বলতে পারি ধর্মীয় পণ্ডিত অথবা শাসক, এদেরকে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তাদের পণ্ডিত এবং শাসক যাজক সংসার বৈরাগ্য যারা আছে এদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। তখন আদি ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে তাদেরকে রব হিসেবে গ্রহণ করলাম? আমরা তো তাদেরকে রব হিসেবে গ্রহণ করিনি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সেই পণ্ডিত কোনো বিষয়ে যদি বলে যে এটা হচ্ছে হালাল আর এটা হচ্ছে হারাম, তখন কি তোমরা তাদের হালাল করা ফতোয়ায় যে বিষয়টা হালাল হলো সেই বিষয়টাকে তোমরা কি হালাল মানো না? হ্যাঁ মানি। তারা যদি কোনো বিষয়ে হারাম ফতোয়া দিয়ে থাকে তখন কি তোমরা সেই বিষয়টাকে হারাম মানো না? জি হ্যাঁ মানি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত বৈরাগ্য, সংসার বৈরাগ্য পণ্ডিত শাসক অথবা যাজক এদেরকে রব হিসেবে গ্রহণ করা। এর উদাহরণ আরেকটু ক্লিয়ার করে আপনাদের বলি। আমাদের দেশে হেফাজতে ইসলামের প্রধান ছিলেন আহমদ শফি, আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন, মুসলিম হিসেবে ক্ষমা করে দিন, আমরা এই দোয়াই করি। মৃত মানুষ মারা গেছেন। এছাড়া আরও আমাদের দেশে অনেক হানাফি উলামায়ে কেরাম রয়েছেন। একটা উদাহরণ দিই, আহমদ শফি তার একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে ফুয়ুজাতে আহমদিয়া। তার সকল লেকচার ওয়াজগুলি একত্রিত করে একটা কিতাব লেখা হয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে ফুয়ুজাতে আহমদিয়া। তো তিনি সেই কিতাবের ভিতরে বলেছেন, যুবক তুমি সকালবেলা জিকির করবে ইল্লাল্লাহ লা ইলাহা। তো আমরা তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন উনি উল্টা করে বললেন যে যুবক তুমি সকালবেলা জিকির করবে ইল্লাল্লাহ লা ইলাহা। অথচ বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী। এখন উনি একটা ফতোয়া দিয়ে দিলেন, যেই ফতোয়াটা দিলেন এর পক্ষে কোরআন এবং হাদিসের কোনো নস নাই, কোরআন এবং হাদিসের কোনো দলিল দেয় নাই। এখন আমরা যদি তার কথাটা ফলো করি যে আহমদ শফি এত বড় আলেম, সে কি ভুল করবে? সে বলেছে, সুতরাং আমরা জিকির করা শুরু করলাম ইল্লাল্লাহ লা ইলাহা। এখন যদি আমরা তার বিষয়টা মেনে নেই, যেখানে কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, আর মেনে নেওয়াটাই মানেই হচ্ছে তাকে রব হিসেবে গ্রহণ করা। যেমন আরও আছে নুরুল ইসলাম অলিপুরি, সরমোনাই পীর, এদের অনেক ভক্তবৃন্দ আমাদের দেশে আছে, আমরা জানি। আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমরা দলিল ভিত্তিক কথা বলতেছি। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এরা বলে থাকে যে ইল্লাল্লাহ জিকির, যে ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ বলে না তাকে মানে আলেম বলাও জায়েজ নাই, নাউজুবিল্লাহ বলেন। তো ইল্লাল্লাহ জিকির, এই জিকিরের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, সর্বাধিক প্রিয় জিকির, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
এটা হচ্ছে উত্তম জিকির, আল্লাহর পক্ষ থেকে এইভাবেই অবতীর্ণ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি যদি এই জিকিরটাকে ভেঙে দেই, ভেঙে দিয়ে শুধু বলি লা ইলাহা লা ইলাহা, যদি এইভাবে বলি, অথবা যদি বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণ একটা বাক্য অবতীর্ণ করলেন, পরিপূর্ণ জুমলা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের ইলাহ নাই। আমাদের ধর্মীয় পণ্ডিতগণ সৃষ্টি করলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এখন এই যে আল্লাহ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আলেমরা একটা বানাই দিল ইল্লাল্লাহ, তাহলে এখানে আল্লাহটা বাদ দিয়ে আমরা যদি এই আলেমদের কথাটা গ্রহণ করি, তাহলে এটাই হচ্ছে মূলত আল্লাহকে বাদ দিয়ে এদেরকে রব হিসেবে গ্রহণ করা। আমার কথা বুঝতেছেন? এটাই বোঝাতে চাইতেছি আমরা, যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষদেরকে, সংসার বৈরাগ্য, আলেম, শাসক অথবা যাজক, এদেরকে রব হিসেবে গ্রহণ করা। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র রব মানতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আমার মূল আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে ওয়াক্ত মতো সালাত আমাদের পড়তে হবে। যদি আমরা ওয়াক্ত ছাড়া এমনি ইচ্ছা করে ওয়াক্তকে নষ্ট করে দেই, তাহলে আমাদের সালাত আল্লাহ কবুল করবেন কি করবেন না সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ওয়াক্ত মতো সালাত আদায় করা। এ মর্মে মিশকাতুল মাসাফি গ্রন্থের 581 নম্বর আরেকটা হাদিস রয়েছে, আব্দুল ইবনে আমর থেকে বর্ণিত। অর্থাৎ তিনি বলেন যে জোহরের ওয়াক্ত কখন শুরু হয়? যখন সূর্য পশ্চিম আকাশে একটু হেলে পড়ে, হেলে পড়ার সাথে সাথেই জোহরের ওয়াক্ত শুরু হয়। এরপরে তিনি বললেন, যখন অকালার রজুলু, যখন ব্যক্তির ছায়া, কাকুলিহি, যখন ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয়, যেমন আপনি একজন ব্যক্তি অথবা একটা কাঠি বা একটা লাঠি, বা আমরা মানুষ, ব্যক্তি দিয়ে যেহেতু হাদিসে বলা হয়েছে, যখন ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয়, তখন থেকেই আসরের সালাতের ওয়াক্ত শুরু হয়। আপনি আজকেই মাপবেন যে আমাদের ছায়ার সমপরিমাণ ছায়া যখন হয় তখন কয়টা বাজে। তো আমরা যদি সালাতের ওয়াক্তকে গুরুত্ব না দেই, আমরা মন মতো চলি, অমুকে কি বলেছে তমুকে কি বলেছে, এইভাবে যদি আমরা ইসলাম পালন করে, তাহলে আমরা এক সময় ধ্বংস হয়ে যাব। তা আমাদের মূল বিষয় হচ্ছে ঘড়ি, এগুলো মূল বিষয় না, এগুলো এক সময় থাকবে না। এই ডিজিটাল প্রযুক্তি, মোবাইল বলেন, ইন্টারনেট বলেন, এটা কিয়ামতের আগে আবার ধ্বংস হয়ে যাবে। এটা সব কিছুর শেষ আছে, এটা শেষ হয়ে যাবে, তখন আপনি কীভাবে সালাত পড়বেন? এখন ঘড়ি দেখে আপনি পড়তেছেন, তখন আপনাকে এই হাদিস ফলো করে হুবহু হাদিসের অনুসরণ করতে হবে। তাহলে আসরের ওয়াক্ত শুরু হয় কখন? যখন ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয়। ব্যক্তির ছায়া সমপরিমাণ হলেই আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এবং কি আসরের ওয়াক্তটা একবারে মাগরিবের সূর্য অস্তের আগ পর্যন্ত থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়াল ওয়াক্তে আসরের সালাতটা পড়া। আসরের সালাতের পরে অনেক গুরুত্বপূর্ণ কথা বা হাদিস রয়েছে। অনেক হাদিস রয়েছে যে আসরের সালাতের সাহাবায়ে কেরাম আসরের সালাত পড়তেন, পড়ার পরে একটা উট জবেহ করতেন, উট জবেহ করে সেই উটের গোশত দিয়ে খাইতেন, ভাত খাইতেন, সেই উটের গোশত দিয়ে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করার পরেও আসরের সালাতের ওয়াক্ত থাকতো। সুবহানাল্লাহ। তাহলে আসরের সালাতটা ওয়াক্তটা কত মানে গুরুত্ব দেওয়া হয়েছে, কোন সময় আসরের সালাত পড়তে হবে। এরপরে আসরের সালাতের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত, হাফিজুন আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা হাফিজুন আলাস সালাত, বিশেষভাবে সালাতগুলি তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত। এই আয়াতের তাফসীর কারকগণ বলেছেন এই আয়াতটা মূলত মধ্যবর্তী সালাতকে বোঝানো হয়েছে, এই আসরের সালাতকেই।
এখন আমরা যদি এই আসরের সলাতের ব্যাপারে যেটা বলা হয়, আসরের সলাত যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, ইচ্ছা করে, তাহলে তার জীবন, সম্পদ, আমল যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গেল। তাহলে আসরের সলাতের গুরুত্ব অনেক বেশি, সব সলাতের গুরুত্ব বেশি, কিন্তু আসরের আমরা যদি আমাদের বাংলা ভারত উপমহাদেশ প্রেক্ষাপট খুলি, যেখানে যেই সলাতের গুরুত্ব আল্লাহ যেটা বেশি দিতে বলেছেন, সেই সলাতের ক্ষেত্রে আমাদের অবহেলা। যেমন ফজরের সলাত আমরা অন্ধকার সময়ে পড়ার গুরুত্ব বেশি কথা বলা হয়েছে, কিন্তু আমরা বেশিরভাগ সময় ফজরের সলাত পড়ি ফর্সা হওয়ার পরে, মানে আল্লাহর কথার কোনো গুরুত্ব নাই। আসরের সলাতের ব্যাপারে ঠিক এরকম, আসরের সলাতের ব্যাপারেও গুরুত্ব কথা বলা হয়েছে, মধ্যবর্তী সলাতকে হেফাজত করো, কিন্তু আমরা আসরের সলাত আমরা এমন সময় পড়ি সূর্য ডুববে ভাব এমতো অবস্থায়, বা এর আগে দু একটা ঠুকুর দেই। আর এদের পণ্ডিতের ব্যাপারে আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন যে আসরের সলাতকে যারা শেষ ওয়াক্তে পড়ে নিয়মিত, আসরের সলাত শেষ ওয়াক্তে নিয়মিত পড়াটাই হচ্ছে মুনাফিকদের লক্ষণ। আর আসরের সলাত ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি আমরা পড়ি, এটা হচ্ছে পরিপূর্ণ ইমানদারের লক্ষণ। এখন আমরা যদি আসরের সলাতের ওয়াক্তটাকে ওয়াক্ত মতো পড়ি, কিছু মুসল্লি আছে যাদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এরা আপনাকে প্রশ্ন করে বসবে এত আগে সলাত পড়তে হবে? এদের কোনো জ্ঞান নাই। প্রশ্ন করা উচিত ছিল ইমামকে, আপনি আসরের সলাত এত আগে পড়েন কেন? তো ইমাম তো আপনাকে সমাধান দিয়ে দিবে। আপনি ইমামকে প্রশ্ন না করে সাধারণ মুসল্লিকে প্রশ্ন করে মানে একটা ফিতনা, মানে ফাসাদ সৃষ্টি করার, একটা ষড়যন্ত্র করার চিন্তা করতেছেন। তো এই যদি আপনার চিন্তা চেতনা থাকে, যেই প্রশ্ন করা উচিত ছিল ইমামকে, আপনি কি ইমাম মানেন না নাকি? ইমামকে ইমাম হিসাবে মানতে হবে। তিন শ্রেণীর ব্যক্তির সলাত হবে না। এর এক নম্বর হচ্ছে যে ব্যক্তি ইমামকে ইমাম হিসাবে মানে না, ইমামের উপর যদি আপনি অসন্তুষ্ট থাকেন, কোনো যৌক্তিক কোনো কারণ নাই, এমনি কোরআন হাদিসের সঠিক কথা বলেন, কোরআন হাদিসের সঠিক কথা বলার কারণে ইমামের উপর আপনি অসন্তুষ্ট, আপনি জেনে রাখুন আপনার সলাত হবে না। ইমামের কাছে বায়াতবদ্ধ থাকতে হবে, চুক্তিবদ্ধ থাকতে হবে। সহিহ বুখারী 57 নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতবদ্ধ থাকতাম, চুক্তিবদ্ধ থাকতাম এই মর্মে, আলা ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, যে আমরা সালাত প্রতিষ্ঠিত করব বা সালাত আদায় করব, যাকাতের নিসাব পরিমাণ মাল হলে আমরা যাকাত প্রদান করব, এরপরে ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, এবং আমরা প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে চুক্তিবদ্ধ থাকতেন সাহাবায়ে কেরাম। আর আপনি ইমামকে মনে করেন একটা সাধারণ একটা কিছু, আপনি আপনার ভাইয়ের সাথে যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় আপনার বাবার সাথে বলেন না, আপনি আপনার বাবার সাথে যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় আপনার সমাজের গুরুত্বপূর্ণ এলিট পার্সনের সাথে কথা বলেন না। সুতরাং ইমামের সাথে কথা বলতে হলে ওইভাবে, ওই নম্রতা, ওই ভদ্রতার সহিত কথা বলতে হবে, আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? সুতরাং আমি ইসলামিক, আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের অনুরোধ করে বলতেছি, সমালোচনা ভালো, সমালোচনা ভালো, কিন্তু সেই সমালোচনার যৌক্তিক কারণ থাকতে হবে, সেটার উত্তম পন্থা থাকতে হবে। আপনি মন চাইলেই একটা ফুট করে বলে দেবেন এটা ইসলাম সাপোর্ট করে না, এটা মেনে নেওয়া হবে না। আপনি যদি কথা বলতে হয়, প্রশ্ন করতে এলেম লাগে, প্রশ্ন করতে জ্ঞান লাগে, সৌজন্যের সাথে সুন্দর করে প্রশ্ন করবেন এবং সুন্দর করে জিজ্ঞাসা করার চেষ্টা করবেন। যদি কোরআন হাদিসের সঠিক তথ্য পান মেনে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি প্রশ্ন করেন আটকানোর জন্যে, প্রশ্ন করেন সমাজে বিশৃঙ্খলা করার জন্যে, তাহলে আপনি জেনে রাখুন, আপনি যদি সমাজে বিশৃঙ্খলা করেন আপনার জীবনকে বিশৃঙ্খলময় আল্লাহ করে দেবেন, ঠিক না বলেন? সুতরাং আমরা বলতে চাচ্ছি, ইসলামের যে কোনো বিষয় যে জানে তার কাছে প্রশ্ন করুন, যে জানে না তার কাছে প্রশ্ন করবেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যেই কথা বললাম ওয়াক্ত মতো সালাত আদায় করার ব্যাপারে,
আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের কথা বলেছেন, সুতরাং ওয়াক্ত মতো সালাত আমাদের আদায় করতেই হবে, আর এতে কোনো প্রকারের মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনা وأولئك لهم عذاب عظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যারা পৃথক হয়েছে, আলাদা হয়ে গেছে, মতভেদ করেছে, তাদের কাছে সুস্পষ্ট কোরআন এবং হাদিসের দলিল আসার পরেও, সুস্পষ্ট কোরআন এবং হাদিসের দলিল এসেছে, এরপরে তারা মত পার্থক্য করেছে, বিভেদ সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুন আযীম, আর ওই সমস্ত মানুষদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্রণাদায়ক, কঠিন আযাব, অপমানজনক আযাব প্রস্তুত করেছেন। সুতরাং কোরআন এবং হাদিসের বাণী সুস্পষ্ট, যেটা যেইভাবে আছে সেইভাবে মানতে হবে, এতে কোনো প্রকার সুবিধা অসুবিধা যুক্তি কারো করা চলবে না। বেশিরভাগ মানুষ ইসলামের পথে চলে না, বেশিরভাগ মানুষ ইসলামের বিমুখতায় চলে, বেশিরভাগ মানুষ ইসলামের বিরোধিতা করে। সুতরাং সমাজ কি বলবে, আপনার অমুকে কি বলবে, তমুকে কি বলবে, এইভাবে ইসলাম নয়। ইসলাম হচ্ছে ক্বালাল্লাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম হচ্ছে আল্লাহ কি বলেছে, ইসলাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে, সেটাই হচ্ছে ইসলাম। সুতরাং কার ভয়ে, তার ভয়ে, অমুকের ভয় আর তমুকের ভয় থাকলে আপনি মুসলিম হিসেবে থাকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মে সূরা তাওবার 18 নম্বর যে আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই মসজিদের এই মুসলিমের এই মসজিদের সদস্য যদি আপনি হতে চান, আপনি যদি নামাজি হতে চান, আপনি যদি মসজিদের সদস্য হতে চান, আপনার 5টা গুণ থাকতে হবে। এক, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি চূড়ান্ত বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, এরপরে আখিরাতের প্রতি চূড়ান্ত বিশ্বাস স্থাপন করতে হবে। সালাত 5 ওয়াক্তই পড়তে হবে, মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে পড়বেন না, আর এইভাবে চলবেন, তাহলে আপনি মুসল্লি হতে পারবেন না। এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নেশাব পরিমাণ মাল থাকলে যাকাত দিতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং কি আল্লাহ ছাড়া আর কাউকে আপনি ভয় করতে পারবেন না। কে কি বলেছে, কোনটা কি হয়ে যাবে, পরিস্থিতি বানানো, হ্যানত্যান কত যুক্তি। যদি আপনি সবই করেন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, সালাত আছে, যাকাত আছে, আখিরাতে বিশ্বাস আছে, কিন্তু আপনি ভয় করেন কাউকে, অন্য কাউকে, তাহলে আপনি মুসল্লি হওয়ার কোনো যোগ্যতাই আপনার নাই। মুসল্লি হওয়ার যোগ্যতা অর্জন করতে চাইলে এই 5টা গুণ থাকতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয় করি না। এই গুণগুলি অর্জন করতে পারলেই তাকে মুসল্লি বলা হয়। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেই কথা বললাম, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয় আমল। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার পিতামাতার আনুগত্য করবে, তুমি তোমার পিতামাতার হুকুম আহকাম মেনে চলবে, তুমি তোমার পিতামাতাকে সম্মান করবে। এটা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা পিতামাতার সাথে আল্লাহ যেইভাবে বলতে বলেছেন সেইভাবে আচরণ করি না। সম্প্রতি সময় ইউটিউব, ফেসবুক বা টিভি চ্যানেলগুলিতে একটা খবর স্থান করে নিয়েছে, বগুড়ার একটা ছেলে মাদ্রাসায় লেখাপড়ে, আলিমে পড়ে, এই ছেলেটা একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে। সম্পর্ক করার পরে এই ছেলেটা তার মায়ের কাছে 500 টাকা চেয়েছে ভাত খরচের জন্যে, তার মা দিতে অসমর্থ হয়েছে বা দেয়নি, আর এর কারণেই এই ছেলেটা তার মাকে হত্যা করেছে। হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে সে নিজে আবার নাটক করতেছে, তার মাকে যারা খুন করেছে সে এটার আবার বিচার চাইতেছে। পরবর্তী তদন্তে যেটা জানা গেল, সেটা হচ্ছে এই ছেলেটাই তার মাকে হত্যা করেছে। যেখানে আল্লাহ, বাবা মার ব্যাপারে আল্লাহ বলেছেন, তারা যেন ফালা
তাকুল্লাহুমা উফফু ওয়া লা তানহারহুমা, খবরদার তোমরা বাবা মাকে ধমক দিবা না, তোমার আচার ব্যবহারে তোমার বাবা মা যেন উ শব্দটাও না করে, এই পরিমাণ সম্মান দিয়ে বাবা মার সাথে কথা বলবে। আর এখানে এসে আমরা কি দেখলাম? এখানে এসে দেখলাম যে একজন মাকে সন্তান হত্যা করলো। আর কত নির্লজ্জ কাজ চলতে পারে? সন্তান হয়ে মাকে হত্যা করে দিল। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। তো সম্মানে উপস্থিতি, আমরা যেটা বলতেছি, আল্লাহর কাছে যেটা বেশি প্রিয় আমল সেটা আমাদের কাছে অনেক ভালো লাগে না, এটা আপনাকে প্রিয় বলে মানতে পারি না। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কি কোনটি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সর্বোচ্চ জান এবং মাল দিয়ে জিহাদ করা। আল্লাহ রাস্তায় জিহাদ যারা করে এদেরকে মুজাহিদ বলা হয়। আল্লাহ রাস্তায় জিহাদকারী হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় যতগুলি আমল আছে এর মধ্যে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে মুজাহিদরা, আজকে মুসলমানরা জিহাদ তো দূরের কথা, জিহাদ সংবলিত কোনো কথাও বলতে ভয় পায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে কিতালের জন্য উদ্বুদ্ধ করুন, মুমিনদেরকে কিতালের জন্য উদ্বুদ্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 84 নম্বর আয়াতে বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফ ইল্লা নাফসাকা ফাকাতিল ফি সাবিলিল্লাহ, নবী আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন। লা তুকাল্লাফ অর্থাৎ আপনি কে যুদ্ধ করলো বা কে করলো না সেটা দেখার বিষয় না, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। অথচ এই জিহাদের ব্যাপারে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। জিহাদের ব্যাপারে ধূম্রজাল সৃষ্টি করে মুসলমানের সন্তানরা যেন জিহাদ করতে না পারে সেজন্য তাদেরকে রাজাকার, সেজন্য তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে এই জিহাদের মতো ফরজ আইন, একটা ফরজ বিধান, ফরজ নিয়ম নীতিকে তারা সুকৌশলে সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনারা জেনে অবাক হবেন, মাদ্রাসার যে সিলেবাস, আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে কিতাবুল জিহাদকেই উঠিয়ে দেওয়া হয়েছে। এর একটাই কারণ, মুসলমানরা সারা জীবন ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে, এজন্যে তারা এই কৌশল অবলম্বন করেছে। অথচ এই জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে প্রিয় আমল। যারা জিহাদ ছেড়ে দেয়, এই জাতির ব্যাপারে আবু দাউদের 3464 নম্বর একটা হাদিস রয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা ইনা নামক ব্যবসায় লিপ্ত হবে। ইনা নামক ব্যবসা কাকে বলে? মনে করেন আপনি একটা ফ্রিজ কিনলেন, একটা মোটরসাইকেল বা একটা ফ্রিজ, যে কোনো পণ্য কিনলেন, এটার একটা মূল্য আছে। যদি নগদ দামে কিনেন তাহলে একটা মূল্য, আর যদি বাকিতে কিনেন তাহলে হচ্ছে আরেকটা মূল্য। নগদ দামে কিনলে একটা মূল্য, বাকিতে কিনলে আরেকটা মূল্য। এই যে বাকিতে কিনলে বেশি টাকা দিতে হয়, আর এই যে সিস্টেমটা, এটার নামই হচ্ছে ইনা নামক ব্যবসা। তো এই ব্যবসা কি এখন নাই? এই ব্যবসা কি আছে না নাই? আপনি যে কোনো পণ্য কিনতে চান, আপনাকে বলবে যে বাকিতে নিলে এই দাম, নগদে নিলে এই দাম। আর এই সময়কে আল্লাহ রাসূল বলেছেন, হাদিস আবু দাউদের, যখন দেখবে ইনা নামক ব্যবসা শুরু হয়ে গেছে, ইযা তাবায়াতুম বিল ঈনা ওয়া আযনাবুল, এরপরে গরুর লেজ ধরে বসে থাকবে। কৃষক যারা আছে এরা কৃষি কাজ নিয়েই ব্যস্ত থাকবে, এটার উপর তারা সন্তুষ্ট হবে। কৃষিকাজ, গরু প্রতিপালন, বেশি বেশি গরু মোটা তাজা করে গরু প্রতিপালন করা, এই গাভীর লেজ ধরে বসে থাকবে। ও রাদিতুম বিয-যারঈ, এবং কি তারা ব্যবসা বাণিজ্যের উপর সন্তুষ্ট থাকবে, ব্যবসা বাণিজ্য নিয়ে সন্তুষ্ট থাকবে। ও তারাকতুমুল জিহাদ, এবং কি তারা জিহাদ ছেড়ে দেবে। সাল্লাতুল্লাহু আলাইকুম যুল্লান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবেন। লা ইয়ানজিউহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে পরিত্রাণ করবেন না। হাত্তা
তারজিউ ইলা দীনিকুম, যতদিন পর্যন্ত তারা আবার পুনরায় জিহাদের দিকে ফিরে না আসবে ততদিন পর্যন্ত এই জাতির উপর যে লাঞ্ছনা, এই লাঞ্ছনা চলতেই থাকবে। আপনারা লক্ষ্য করে দেখুন, আফগানিস্তানের মতো একটা দেশ, যেইখানে আফগানিস্তানের মুজাহিদরা 20 বছর লড়াই করার পরে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর আইন দিয়ে তারা তাদের দেশকে পরিচালিত করতেছে এবং কি তাদের দেশে আলহামদুলিল্লাহ শান্তির বাতাস বইতেছে। তো এখন যদি এই জিহাদের রাস্তাকে আমরা যদি বলি যে আমরা শুধু দাওয়াত দেব, আমরা শুধু কলম দিয়ে লিখবো, এখন আর সেই যুগ নয়, তাহলে তো আল্লাহর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই অস্বীকার করা হচ্ছে। জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে এবং কি যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসার পরে যখন কাফেরদেরকে হত্যা করবেন, হত্যা কি দিয়ে করবেন? কলম দিয়ে লিখে হত্যা করবেন না তরবারি দিয়ে করবেন? তরবারি দিয়ে হত্যা করবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম আসার পরে মাসিহ দাজ্জালকে হত্যা করা পর্যন্ত এই জিহাদ আল্লাহর জমিনে থাকবে। কোনো ন্যায় বিচারক ন্যায় বিচার করেও এই জিহাদের বিধানকে তারা কমিয়ে রাখতে পারবে না বা বাদ দিতে পারবে না। সুতরাং জিহাদ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। আল্লাহ কোরআনুল কারিমে, কোরআনের ভিতরে প্রায় 500 আয়াত এই জিহাদের রয়েছে। যারা জিহাদকে যারা অস্বীকার করে তারা সুস্পষ্ট তারা কাফের। যারা জিহাদকে অস্বীকার করে আমি আপনি মানতে পারি না, সেটা আমাদের ইমানের দুর্বলতা, কিন্তু অপব্যাখ্যা করা যাবে না। যারাই অপব্যাখ্যা করে, যারা জিহাদকে অপব্যাখ্যা করে জিহাদের বিধানকে দমিয়ে রাখার চেষ্টা করে, এদের মৃত্যু হবে মুনাফিকের মতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম, সংক্ষিপ্ত আলোচনার বিষয় ছিল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল। এর ভিতরে প্রিয় আমলগুলি 3টি, আবার আমি বলে দিচ্ছি। এক, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে ওয়াক্ত মতো সালাত আদায় করা। ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করতেই হবে। যদি আপনি করতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমলটাই করলেন। তো আমরা ওয়াক্ত মতো সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে প্রিয় আমল হচ্ছে পিতামাতা। এই পিতামাতার আনুগত্য করা। তারা বৈধ কাজে যেই কথাই বলবে, যেই কাজ করতে আমাদের বলবে সেই কাজ করতে হবে, আনুগত্য করতে হবে। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনায় আমরা যা কিছু শুনলাম আমরা যেন তদ অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।